আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। দেবতা ইন্দ্র তিনি গোমাংস খেতেন, একদম স্পষ্ট প্রমাণ। দেখেন এখানে বলছে বিশ্বর তপবনিতে তুমি ধনশীল হইলে উৎকৃষ্ট এবং আমার সুন্দরী পুত্রবধূ তোমার বৃষ দিগকে ইন্দ্র ভক্ষণ করুক। বৃষ মানে গরু, তোমার গরুগুলোকে ভক্ষণ করুক কে? ইন্দ্র। তোমার অতি চমৎকার অতি সূক্ষ্ম হেমাদ্রি তিনি ভক্ষণ করুক। ইন্দ্র সকলে শ্রেষ্ঠ। আমার জন্ম পঞ্চদশ এবং এমনকি বিংশ বৃষ মানে 20 খানা বৃষ মানে গরু পাক করিয়া, পাক মানে রান্না, সবাই জানেন পাক করিয়া দাও, আমি খেয়ে শরীর তুষ্ট করি মানে মোটা করি মানে স্থূল করি। এটা স্পষ্ট ঋগ্বেদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যদি দেখতে চান আমি এখানে দেখাতে পারি। দেখেন এখানে দাগানো আছে, পরবর্তী সময়ে আপনারা দেখে নিতে পারবেন। ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত নম্বর 86 মন্ত্র 13 এবং 14 দুটো মন্ত্রে দেবতা ইন্দ্র তিনি বলছেন আমাকে তুমি 20 খানা গরু জবাই করে রান্না করে দাও, আমি খেয়ে আমার শরীরটাকে মোটা করি। স্পষ্ট বেদ থেকে প্রমাণ। বেদের আরেকটা মন্ত্র দেখেন, আমি দেখাচ্ছি। ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত নম্বর 29 মন্ত্র নম্বর 3। এখানে কি বলছে? এখানে বলছে ইন্দ্র যখন অন্ন কামাতে তোমার উদ্দেশ্যে হোম করা হয় তখন তাহার শীঘ্রই মদকাসুক্ত সমরস প্রস্তুত করে তুমি তাহা পান করো এবং তাহারা বৃষ সমূহ পাক করে তুমি তাহা ভজন করো। স্পষ্ট ভাবে এখানে বৃষ তথা গরুর মাংস ভজন করার কথা বলা হচ্ছে দেবতা ইন্দ্রকে। প্রমাণ নাম্বার 3 এটা আমরা দেখাচ্ছি। এবার ঋগ্বেদ মন্ডল 10 শ্লোক নম্বর 27 এবং শ্লোক নাম্বার তথা মন্ত্র নাম্বার 2। এখানে বলা হচ্ছে আমি যখন তাহাদিগকে সঙ্গে যুদ্ধ করিতে যাই তখন ইন্দ্র তোমার নিমিত্তে পুরোহিত দিগর সহিত এক স্থলে বৃষ পাক করিয়া, দেখেন যখন যুদ্ধ করতে যেতেন সেই সময় বৃষ তথা গরুকে জবাই করে মানে পাক করে রান্না করে পঞ্চদশ তিথিতে প্রত্যেক তিথিতে সমরস প্রস্তুত করিয়া থাকি। মানে আমি বেদ থেকে 3টে প্রমাণ দেখালাম ঋগ্বেদ থেকে, যেখানে ইন্দ্র স্বয়ং গো মাংস ভক্ষণ করতো এবং তিনি বলছেন আমাকে তুমি গরু মাংস দাও যেন খেয়ে আমি তুষ্ট হতে পারি, আমি মোটা হতে পারি। এবং যুদ্ধে যাওয়ার আগে তিনি এই কাজটা করতেন। আমি 3টে মন্ত্র দেখালাম। হিন্দু ধর্মগ্রন্থের দ্বিতীয় একটা গ্রন্থ আছে, আপনারা অনেকে জানেন, সেটার নাম হচ্ছে ঔপনিষদ। এই উপনিষদ কোনো মুসলিম থেকে প্রকাশনী না, এর কালীকন্দন অবধূত হচ্ছে অনুবাদ করেছেন। এটা আমি যেটা দেখাবো বৃহদারণ্যক উপনিষদ। মূল উপনিষদের মধ্যে একটা আছে বৃহদারণ্যক উপনিষদ। এখানে আমি আপনাকে দেখাবো যে 6ষ্ঠ অধ্যায় 4র্থ ব্রাহ্মণের একদম 18 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে যদি আপনি একটা সুন্দর বুদ্ধিমান সন্তান পেতে চান তো এখানে উপনিষদ বলছে অবশ্যই তাহলে কি করণীয়, আপনাকে করতে হবে একটা ইয়াং গরু মানে একটা যুবক, মানে আপনার যে গরুটাকে বলা হয় মানে খুব বয়স্ক না এমন গরুকে জবাই করে মাংসকে স্বামী স্ত্রী যদি একত্রিত ফিজিক্যাল রিলেশন করে তাহলে একটা খুব সুন্দর মোটা তুষ্ট বুদ্ধিমান সন্তান হবে। মানে উপনিষদ অনুসারে দেখতে পাচ্ছেন আমি দাগানো আছে এখানে। উপনিষদ অনুসারে আপনি যদি সন্তান পেতে চান বুদ্ধিমান সন্তান, আপনাকে গরু মাংস জবাই করে স্বামী স্ত্রীকে সহবাস করতে হবে, তাহলে আপনার এই জিনিসটা আপনি পাবেন। এখানে স্পষ্ট প্রমাণিত আছে। তার মানে আমি 4টে প্রমাণ দেখালাম, একটা বেদ থেকে একটা উপনিষদ থেকে। পঞ্চম প্রমাণ আমার জন্য সেটা হচ্ছে সুশ্রীত সংহিতা। সুশ্রীত সংহিতা এটা স্মৃতিশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত বলে অনেকে দাবি করে। পণ্ডিত মহেন্দ্র পাল আর্য মানতে চাইলে মানতে পারে, না মানতে চাইলে না মানতে পারে। এখানে বলা হচ্ছে গরু মাংস যখন আপনি খাবেন, গরু মাংসের জন্য কি বলা হচ্ছে দেখেন, গো মাংস শ্বাস কাশ প্রতিযশা এবং বিষম জ্বর নাশ করে, ইহা শ্রমকারী ও তীক্ষ্ণহীন ব্যক্তিদের হিতকর। মানে যদি কেউ গরু মাংস খায় তার উপকারী কথা বলছে, মানে আপনার শ্বাসকষ্ট দূর হবে, আপনার জ্বর ভালো হবে, ফুসফুসে ভালো হবে। সুশ্রীত সংহিতা, এটা আপনি সুশ্রীত সংহিতা 1ম অধ্যায় 46 নম্বর স্বর্গের 90 নম্বর শ্লোকে একথা বলা হয়েছে। 1ম খণ্ড 93 নম্বর পেজ। আমার 6 নম্বর প্রমাণ এটা হচ্ছে 49 সংহিতা। এই 49 সংহিতার মধ্যে অনেক জায়গাতে গরু মাংস খাওয়ার কথা বলা হয়েছে। দেখেন আমি দেখাচ্ছি, যদি আপনি সন্তান লাভ করতে চাইলে নীল কালারের গরুর মাংস জয় করে খেতে বলছে। আমি এখানে আপনাদেরকে মানে শব্দ দেখাতে পারবো না। 49 সংহিতার মধ্যে এটা হচ্ছে 35 সংহিতা শ্লোক নাম্বার হচ্ছে 55তে বলা হচ্ছে যদি আপনি সন্তান পেতে চান নীল বর্ণের আপনাকে গরুকে জবাই করে খেলে আপনার একটা খুব বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ হবে। আরো একটা আপনাকে দেখাই সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমি 6 নম্বর প্রমাণ দেখলাম। 7 নম্বর প্রমাণ যদি বাড়িতে অতিথি আসে, যদি কোনো ব্রাহ্মণ আসে, একদম বিশিষ্ট সংহিতা মন্ত্র নম্বর 4র্থ অধ্যায় 6 এবং 7 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে সেই ব্যক্তিকে যদি ব্রাহ্মণ বাড়িতে আসে তাকে গরুর মাংস দিয়ে তাকে আতিথেয়তা করতে হবে। কি বলছে দেখেন, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অভ্যাগত হইলে তাহার জন্য মহাবৃষ বা মহা ছাগ মানে ছাগল পাক করিবে, এরূপ ইহার অতিথি করা নিয়ম। মানে ইহা অতিথি করা নিয়ম একদম স্পষ্ট ভাবে এখানে বর্ণনা আছে। তার মানে বোঝা গেল এখানে বিশিষ্ট সংহিতাতে যদি অতিথি বাড়িতে আসে, ব্রাহ্মণ অতিথি যদি আসে, কোন আচার্য আসে, তাকে গরুর মাংস জবাই করে খাওয়াতে হবে, এটি অতিথি করার নিয়ম। এটা আমি বিশিষ্ট সংহিতা থেকে দেখালাম এবং 38 সংহিতা থেকে আমি দেখালাম এবং সুশ্রীত সংহিতা থেকে দেখালাম।